আজ আমরা শুটিং করবো না, আজ আমরা কি করবো? আমাদের সিনেমা দেখবো আর দর্শকদের মতামত নিব। গুড। আমার 2 মিনিট সময় লাগবে। ইয়েস প্লিজ ম্যাডাম, ওয়াই নট? শোনো, আমরা তাহলে সিনেমা দেখে দর্শকের মতামত নিয়ে সেটাতে একটা রিভিউ করবো, যাতে পরবর্তীতে দর্শক আবার বুঝতে পারে। ইয়েস। আপনি পাশে না থাকলে আমি আলাদা হতে পারতাম না। আরে কাঁদতে দাও, কাঁদতে দাও, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় খুশির কান্না। ইয়েস। হিট হিট। স্যার 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 এই বসো, স্যারকে বসো। স্যার এই অ্যাম্বুলেন্স কল করো। আমার বুকে অনেক অনেক ব্যথা। অ্যাম্বুলেন্স কল করো। তাড়াতাড়ি কল করো। অ্যাম্বুলেন্স। স্যার তাড়াতাড়ি করো না। হ্যালো অ্যাম্বুলেন্স, প্লিজ তাড়াতাড়ি একটু। হ্যাঁ, উত্তরা 4 নম্বর সেক্টর, 20 নম্বর হাউস। হ্যাঁ স্যার, অ্যাম্বুলেন্স আসতেছে স্যার। স্যার সাব্বির, দেখো দেখো পাগলিটা কাঁদছে। আপনি সিঙ্গাপুর চলে আমি শহর ছেড়ে সিঙ্গাপুর ছেড়ে গ্রামে চলে যাব। আমি এখানে থাকবো না। কি বলো তুমি? তোমার তো কেবল শুরু, তুমি তো অনেক বড় হবে, অনেক নাম করবে। আর কে বলেছে যে আমি আর ফিরবো না? হ্যাঁ, আরে অসুস্থ তো মানুষ হয়, তোমরা দেখে নিও আমি সুস্থ হয়ে আবার ফিরে আসবো। সাব্বির। জি স্যার। এই পাগলিটার দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। আমার আনফিনিশ প্রজেক্ট, আমি যেটা শুরু করেছি, এটা তুমি শেষ করবে। তুমি শেষ করবে, তুমি ওকে অনেক বড় নায়িকা বানাবে, ওর অনেক সুনাম হবে, অনেক নাম হবে। আমি এটা দেখতে চাই। ওর দায়িত্বটা তুমি নিতে পারবে না সাব্বির? স্যার অবশ্যই দায়িত্ব নেব স্যার, শুধু আমি না স্যার, আমরা সবাই চাই
আপনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন, আমরা সবাই মিলে একসাথে কাজ করবো স্যার। আমি 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 ফিরে আসবো। এই পাগলিটার জন্য হলেও আমি ফিরে আসবো। স্যার, আলতাকে সারা রাত বুঝিয়েছি, মামুন স্যার নেই তো কি হয়েছে? আজ হোক কাল হোক সে আসবে, সে ও বুঝলোই না। কি বললো? ওই একই কথা, মামুন স্যার না আসলেও ক্যামেরার সামনে দাঁড়াবে না। আসলে কি ময়না, এটা হচ্ছে আলতার একটা শ্রদ্ধাবোধ মামুন স্যারের প্রতি, এটা একটা কৃতজ্ঞতা। মামু একটু আলাদা, আলতা একটু অন্য মেয়েদের থেকে একটু হলেও আলাদা। আচ্ছা, একটা ব্যাপার কি জানো, আমি নিজেও কিন্তু আলতার সাথে কথা বলেছি। যতবারই আমার সাথে কথা বলেছে ততবারই বলে কি বলেছে জানো, যে মামুন স্যার আমাকে হাত ধরে এখানে নিয়ে এসছে, মামুন স্যারের অনুমতি ছাড়া আমি কোথাও কাজ করবো না। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, ওর মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ কাজ করে। আমি খুব করে বুঝিয়েছি, কিন্তু আমাকে উল্টেও কি বুঝিয়েছে জানো, যে আমি ধান্দা করতে আসিনি এখানে। যারা এই মুহূর্তে যে মেয়েগুলো কাজ করতে আসছে, এই মেয়েগুলো ম্যাক্সিমাম ধান্দা করে, কত দ্রুত বাড়ি করবে, কত দ্রুত গাড়ি করবে। এসব করতে গিয়ে সবসময় কি দেখি জানো, কিছু মেয়ে আত্মহত্যা করে বা তাদেরকে মেরে ফেলে। পত্রপত্রিকা সবসময় এগুলোই লেগে থাকে। লোক মানুষকে প্রতিষ্ঠিত করে না, লোকটা কিন্তু আলতার মধ্যে ছিল না। দ্যাটস রাইট। ভাইয়া, উনি কি খেয়ে যাবেন? ওহো, আজকে খেয়ে যাও না আমাদের সাথে। আসলে আলতা আজকে চলে যাবে তো, ভাবছিলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। না থাক, আজকে না খেয়ে অন্য আরেকদিন। ও খাবে না রে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। স্যার, এত বড় বাড়িতে একা থাকেন, বিয়ে করেন না কেন? বিয়ে করব? এখনো তো নিজেই প্রতিষ্ঠিত হইনি। আর তাছাড়া মামুন স্যারকে তো দেখেছো, কত বড় পরিচালক, তার জন্য কি তার বিয়ে করা লেগেছে? বিয়ে একটা দায়িত্ব, বিয়ে একটা কর্তব্য। আমার মনে হয় না সেটার জন্য আমি উপযুক্ত। আমার কি মনে হয় জানো না, মামুন স্যার আলতাকে ভালোবাসতো এবং আলতাও সর্বস্ব দিয়ে মামুন স্যারকে ভালোবেসেছে। এবং সেই জন্যই কিন্তু আলতা মামুন স্যারকে ভুলতে পারছে না, প্রতিনিয়ত কিন্তু মামুন স্যারের কথা মনে করছে। এবং মামুন স্যারের কথা ছাড়া সে একটা যত বড় ছবি হোক সেটা সে ধরতেও চাচ্ছে না। আমার মনে হয় আলতাকে ভালোবাসতেন, আলতাও ওনাকে ভালোবাসতেন। মামুন স্যার কিন্তু বলেছিল নেক্সট মুভিতে তোমাকে আর্টিস্ট করবে। এখন তুমি আমাকে বলো, তুমি কি হতে চাও, আর্টিস্ট না টেকনিশিয়ান? অভিনয় করতে দিলে করতে পারবো স্যার, কিন্তু জীবনে আলতার মতো হতে পারবো না। আর আপনি যদি সুযোগ দেন তাহলে আপনার সাথে পরিচালনায় কাজ করতে পারি। পরিচালনায়? দ্যাট মিনস ডিরেক্টর? খুব ভালো তো, তুমি জয়েন করতে পারো। আর এখন কিন্তু শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে মেয়েরা অনেক অনেক ভালো ভালো ছবি ডিরেকশন দিচ্ছে। গড নোজ, কোনো একদিন হয়তো তুমিও ভালো ডিরেক্টর হয়ে যেতে পারো। আপনি যদি সুযোগ দেন তাহলে তো অবশ্যই করতে পারি। আলতা মামুন স্যারের হাত ধরে এত ভালো একটা নায়িকা হয়েছে, নায়িকা কেন, প্রথম ছবিতেই তো হিট হয়ে গেছে। তো আপনার হাত ধরে যদি আমিও ভালো কিছু করতে পারি, ডিরেকশন দিতে পারি। দ্যাটস রাইট। এই পৃথিবীতে কেউ কোনো কিছু মায়ের গর্ভ থেকে শিখে আসে না, মানুষের কর্ম মানুষকে এগিয়ে নিয়ে যায়। নো ওয়ারিস, তুমি আমার সাথে কাজ করবে আমার এই প্রজেক্টটি। স্যার, লোকেরা যদি আপনাকে কিছু বলে? কে কি বলবে? আমি কিন্তু মামুন স্যারের মতো না, আমি পর কথা কান দিই না। আমার নিজের ব্রেন যেটা বলে আমি শুধু সেটা করি। স্যার, ওর নাম কি আসলেই রাজকুমারী? হ্যাঁ, আমার খালা খুব শখ করে, খুব আদর করে নাম দিয়েছে রাজকুমারী। আরে সালাম কেন করছো? ভালোই তো, ভাই বোনের সংসার। হ্যাঁ, আমাদের ভাই বোনের সংসার, একা থাকি তো সেজন্য ওকে নিয়ে এসেছি। আসো সাব্বির আসো,
তোমার কথা ভাবতেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। শুটিং নিয়ে আপাতত কি ভাবছো? ভাই ময়না কোথায়? ও ভিতরে কাজ করছে। আসলে আমার শুটিংটা এত তাড়াহুড়ো করে ধরবো চিন্তা করি নাই, কারণ আপনি তো জানেন যে আমার প্রোডিউসার অনেকদিন ধরে বলছিল কাজ শুরু করো, কিন্তু আমি আসলে এক্সপেক্ট করি নাই। তাছাড়া মামুন ভাই যখন দেশের বাইরে যায় আমার কাঁধে হাত রেখে বললো, সাব্বির শুরু করে দাও, তুমি আমার থেকেও ভালো করবা। সেটাই আসলে একটা সাহস। ভাবছি সাব্বির, চেষ্টা করলেই তুমি পারবে। আসলে মামুন স্যারকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি এবং সারা জীবনই তাই করব। উনি বলাতে আর অনেক বেশি করে সাহস পেয়েছি। গল্পটা আমার ভালো লেগেছে। 20-22 দিন তো লেগেই যাবে আসলে গল্পটা একটা জায়গায় নিয়ে আসার জন্য। আমি রিসেন্টলি আপনাদের সাথে সিটিং দিব। সাব্বির, তুমি যেদিন বলবে সেদিনই আমরা সময় বের করে নিব। কিন্তু আপাতত কাস্টিং নিয়ে কি ভাবছো? ওই যে বললাম, আমি মামুন স্যারকে ভীষণ শ্রদ্ধা করি। আমি ওনার মতোই আমার প্রথম ছবি বানাতে গিয়ে সাহসের পরিচয় দিতে চাই। তার মানে নিউ কাস্টিং? আসলে দেখছি সেভাবে যদি কোনো নতুন মেয়ে পছন্দ হয়ে যায়, নতুন কাউকে নিয়ে শুরু করবো। আর তাছাড়া রানিংয়ে যারা আছে তাদের নিয়ে তো কাজ করাই যাবে। আচ্ছা হাসমত, তোর কাছে তো অনেক মেয়ে নতুন করে নক করে কাজের জন্য, দেখ না যদি একটা ভালো মেয়ে পাওয়া যায়। কি কইতাছেন? এই কথা কই তো মাগার আমারে লজ্জায় ফেলে দিলেন। শুনেন, এই ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই কয় হাসমত হচ্ছে শিল্পীকে ডিপো ডিপো। শুনেন, আপনার একটা গোপন কথা কই, মাগার এই কথা এখনো কাউরে কই নাইকা। এই তো পরশুদিন দুটা সুন্দরী মায়া আমার লগে দেখা করতে আইছিল। আমি তো দেখে পুরো টাসকে লেগে গেছে। আল্লাহ রে, পুরো আসমান থেকে পরি পড়ছে। আমি তখন নাম্বারও রেখা দিছি। আপনি যদি আমার এখানে একবার অর্ডার করবেন, পান্ডা কয়না হাজির করুম। এগুলো ফিল্ম বানাবেন, পুরো ফিল্ম হিট। আরে হাসমতি কি বসে বসে শুধু আমাদের কথা শুনবি, আমাদের চাটা খাওয়াবি না? আরে কি কইতাছেন? চা খাইবেন, মাত্র 5টা মিনিট সময় দিবেন, চা এনে হাজির করতেছি। হাত মোতাছে না? একটু বেশি কথা কয়, চাপা মারে। তবে সাব্বির কাজের ছেলে। হ্যাঁ সত্যি, এটা সত্যি। আচ্ছা, সোনামণির ছবিটা ফ্লপ যাওয়ার পরে শুনেছি খুব ভেঙে পড়েছে। মামুন স্যারকে নাকি খুব ফিল করে, বারবার করেই নাকি বলে মামুন স্যারের সাথে সম্পর্ক ভেঙে দিয়ে খুব ভুল করেছে। আসলে মানুষ যখন ভুল করে তখন সে চিন্তা করে সারতে পারে না। লোভ বলছে সবই, বেশি লোভ করলে যা হয় আর কি। আবে তুমি কই আছো গা? আরে তোমার লাগে আমি শুটিং হাউসের সামনে খাড়াইতে আমার পায়ে তো শিকড় গজায় যাইবো গা। কি কইতাছো তুমি যে আমি আটকা পড়ছো? আবে তুমি তো যে আমি আটকা পড়ছো, এদিকে তোমাকে আর আমার ডিরেক্টর তোমার গালিগালাজ করবার লাগছে। আবে কি কইতাছো? এখানে দাঁড়ায় কোনো কথাবার্তা কম লাগবো না। আর চলো না ভিতরে যায় দুইজনে অন্তরঙ্গ ভাবে বাতচিত করুম। কেউ কিছু মনে করবে না তো? আবে তুমি কি কইবার লাগছো? শুনো, তুমি তো এই প্রোডাকশন ম্যানেজার হাসমত চিনবারই পারো নাইকা। আমি হইতাছি প্রোডাকশন ম্যানেজার, আর প্রোডাকশন ম্যানেজার হইতাছে শুটিং এর অল ইন অল। বাবা বলো মা বলো তুই তাই একসাথে। শুনো, আমাকে পাশের দেশ ভারত আছে না, ভারতে তাই প্রোডাকশন ম্যানেজারে কয় লাইন প্রোডিউসার। না মানে আমি তো নতুন, এসব কি আমি বুঝি? আরে হানে খারাপ কি কমু, চলো ভিতরে যা বাতচিত করবো। আও শুনো, তুমি প্রোডাকশন ম্যানেজার হাসমতের হাতে হাত রাখছো না, মাগার তুমি মনে করো ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নায়িকা তুমি হয়ে গেছো। শুনো, তোমার কিছু কথা কই। আমার এই কথাগুলো আবার মাগা সবাইরে কই না। ওই যে মানুষ আবার কইলে কইবো যে নিজের ঢোল নিজে পিটাইতেছে। শোনো, এই যে হাসমত দেখতেছো না, এই যে প্রোডাকশন ম্যানেজার হাসমতের হাতে হাত রাইখা মনে করো 15-20 জন নায়িকা সাইড নায়িকা ফিল্ম ইন্ডাস্ট্রি তারাইতেছে। মাগার তোমরা কিন্তু আবার বহুত নেমো খারাপ আসো গা। একবার যদি লাইন গার্ড চিনে যাও না, তখন কিন্তু আবার মাগার আমাকে ভুললা যাইবে। ভাইয়া, আমি না শিল্পী হতে চাই, অনেক বড় শিল্পী হতে চাই। আপনি শুধু আমাকে প্লিজ একটু সুযোগ করে দিন। আপনি এটা তো কোনো সমস্যাই নায়িকা, তোমাকে ফিল্মের নায়িকা বানান তো আমার ডাল ভাত। শোনো, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্তত 5-10টা ডিরেক্টর আছে, মাগার আমি ফোন করলে তোমার নায়িকা বানাই দিব। আজকে কইলে কালকে তুমি 10টা সিনেমার নায়িকা হয়ে যাইবা। কিন্তু মাগার আমার লাভটা কি? আমি যে একটা রিকোয়েস্ট করব, আমার লাভটা কি হইব? ওই যে ছোটবেলায় বাংলা প্রবাদ পড়ছো না, ফুকনা কথায় সিরা বেজে না, তা আমি ফুকনা কথায় সিরা বিজায় আমার লাভটা কি হইব? ভাইয়া, আমি ছোটবেলা থেকে শুনে আসছি কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো দেখুন,
আমার কাছে এই স্বর্ণের আংটিটা আছে আর আমার বাকি এই দেহটা আছে। এখন আপনার কোনটা লাগবে বলুন? আপনি এমন করে কথাগুলো তো দিলে চোট লাগে। শুনো, তোমার শরীর দিয়ে আমি কি করব? তোমার এই শরীর তো ঘাটে ঘাটে ব্যবহার করান লাগবো, আর তোমার শরীর তো যখন খুশি তখনই আমি চাইলে। বিষয়টা হচ্ছে আংটিটা দিলে, এইটা আংটিটা দিলে স্মৃতি হিসাবে মনে করে যাতে রেখা দেবো, তখন তোমার কথা মনে হইব, তখন আমি আংটিটা দেখবো। ভাইয়া, আমার বয়ফ্রেন্ডটা এই আংটিটা দিয়ে আমাকে প্রপোজ করেছিল। আমি তো প্রথম ভেবেছিলাম সে অনেক বড় লোক, বাট কিছুদিন ঘুরে ফিরে সে তো হাওয়া। ওই 420 চেহারা আমি আর মনে রাখতে চাই না, এটা পড়লে ওর কথা মনে পড়ে, সেই জন্য এটা আমি আপনাকে দিয়ে দিলাম। ভাইয়া, আমি ওকে ভুলতে চাই। আমি ছোটবেলায় কত স্কুল ফাঁকি দিয়ে শাপলা আপা, মৌসুমী আপার ফিল্ম দেখতাম, আর মনে মনে স্বপ্নে দেখতাম আমিও বড় হয়ে একদিন এরকম নায়িকা হব। আহা, কি কইবার লাগছো তুমি? এই হাসমতের কাছে আয়া পড়ছো না? মনে করো কিসের পপি, কিসের স্বপ্ন, কিসের মৌসুমী। মনে করো ফিল্ম ইন্ডাস্ট্রি আগামী 100 বছর খালি তুমি একাই দাপাইয়া বেড়াইবা, কোনো টেনশন নাই, ঠিক আছে? কোনো তোমার আমি একটা পানির লাহান সব বুঝাইয়া দিমু। মনে করো মাগার আমি ফোনটা নিমু, স্যারের একটা কল দিমু, স্যার যেখানে তোমার চাইতেই গো আমি তোমার নিয়ে শুধু পৌঁছাইয়া দিমু। স্যারের কাছে পৌঁছাইয়া দিমু মানে স্যারের ওইখান থেকে আয়া তুমি বাংলা ফিল্মের সবচেয়ে বড় হিরোইন হয়ে যাবে, ঠিক আছে? আমি কোনো সমস্যা নাই, শুধু নজর। ময়না, ময়না, ময়না। ভাইয়া, কিছু বলবা? আরে রাজকুমারী, তুই কেন? ময়না কোথায়? ময়না আপু তো একটু অসুস্থ, শুয়ে আছে। অসুস্থ? কি হয়েছে? জ্বর এসেছে। ওহো, আচ্ছা তুই যা। কিছু কি লাগবে তোমার ভাইয়া? না না না, অসুবিধা নেই, তুই যা। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যালো, কে বলছেন? আমি অপসরা, আপকামিং মুভির নায়িকা। শুনলাম নতুন একটা ছবি বানাচ্ছেন, তার জন্য হিরোইন লাগবে। এফডিসি থেকে আপনার নাম্বারটা কালেক্ট করেছি। আপনি ঠিকই শুনেছেন। আলতা মনে হয় আপনার নতুন ছবির নায়িকা, তাই না? হ্যাঁ, দেখেছিলাম একটা ছবিতে আপনি তার হিরো হয়েছিলেন। ছবিটা যদিও বন্ধ আছে, কারণ মামুন স্যার একটু অসুস্থ ছিল, তাই তো। আমার যে ছবিটাতে কাজ করার কথা ছিল সেটা হয়তো মামুন স্যার আসার আগ পর্যন্ত হবে না, এবং আলতাই ছবিতে কাজ করছে না। আমার ছবিতে আমি নতুন হিরোইন খুঁজছি, তো মামুন স্যারের ছবিটা মামুন স্যার আসার আগ পর্যন্ত আমার মনে হয় না শুরু হবে। তো কাকে কাস্টিং করছেন? এখনো করা হয়নি, খুঁজছি। আচ্ছা, আমি না আপনার সাথে দেখা করতে চাই, ফেস টু ফেস কথা বলতে চাই। আপনি কি আমাকে একটু সুযোগ করে দিবেন? কেন দেব না, ওয়াই নট। তাহলে বলুন না, আগামীকাল কোথায় দেখা করতে পারি? প্লিজ কিছু মনে করবেন না, আমি আগামীকাল কক্সবাজারে যাচ্ছি আমার নতুন ছবির স্ক্রিপ্ট এবং সব কিছু নিয়ে আমরা ওখানে সিটিংটা করব। কালকে কোনোভাবেই সময় দেওয়া সম্ভব না। আপনি একটা কাজ করুন না, নেক্সট ফ্রাইডেতে আপনি আমার বাসায় চলে আসুন, এখানে বসে কথা হবে। আচ্ছা, ওকে, তাহলে নেক্সট ফ্রাইডে আমরা বসি। ও অফকোর্স, শিওর। তাহলে এখন রাখি। ওকে, বাই, টেক কেয়ার। শোন মা, যেভাবেই হোক তোর ছেলেটাকে হাত করতেই হবে। কি বলো না মা, তোমার কি তেমন শিক্ষা দিতে হবে? আমি জানি এই ইন্ডাস্ট্রিতে আমার ক্যারিয়ার যদি করতে হয়, সাব্বিরের মতো একটা ডিরেক্টর আমার লাইফে খুব দরকার আছে। কারণ এমনিতে আমার পায়ের নিচে মাটি নেই। সাব্বির একটা নতুন ডিরেক্টর, সে চাইলে আমার ক্যারিয়ার দাঁড়া করে দিতে পারে। আর দেখো না মা, 7 দিন অপেক্ষা করতে হবে, দিস টু মাচ লেট। কি করবো, কাজটার জন্য করতেই হবে, কিছু করার নেই। হয় বেবি, ছোট মা।